বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজ আমাদের সর্বশেষ ডেমো ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আপনারা গতকাল কয়েকটি বিষয়ে নতুন বিষয় পড়েছিলেন, বিশেষ করে হাদা, হাদিহি, যালিকা, তিলকা এবং মা হাদা, মা যালিকা, মা হাদিহি, মা তিলকা, এই যে প্রশ্ন শব্দগুলো, এগুলো পড়া হয়েছিল আমাদের। তো আজ আমরা যে পড়া পড়ব সেটা হলো এই যে গতকাল আমরা যে শব্দগুলো পড়েছি, বস্তুবাচক শব্দগুলো, শুধুমাত্র আমরা ওই বস্তুগুলোর নাম বলতে পারছিলাম, কিন্তু মৌলিকভাবে যখন আমরা কোনো বস্তু বা ব্যক্তির পরিচয় বলি, তখন কিন্তু শুধুমাত্র তার নাম কিংবা ওই বস্তুর নাম বলার দ্বারাই পরিপূর্ণ পরিচয়টা ফুটে ওঠে না। যদি ওই ব্যক্তির সাথে কিংবা ওই বস্তুর সাথে একটি গুণ যুক্ত করা যায়, তখন কিন্তু গুরুত্বটাই অন্যরকম ভাবে বেড়ে যায়, নাকি? ধরুন আমাকে জিজ্ঞাসা করলো যে উনি কে, তাই আমি বললাম যে উনি রাশেদ। শুধু কি বললাম? রাশেদ। তাহলে কিন্তু তেমন একটা ভ্রুক্ষেপ হবে না। কিন্তু আমি যদি বলি উনি রাশেদ, একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তখন কিন্তু অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে ভিতরে, যে মাশাআল্লাহ উনি একজন আলেমে দ্বীন। ঠিক তেমনি ভাবে যখন আমি একটি বস্তুর নাম বলছি, যদি ওই বস্তুর সাথে একটি গুণ বলতে পারি, তখন কিন্তু বস্তুর গুরুত্বটা যার কাছে বলছি তার কাছে অনেকটা বেড়ে যায়। তো গতকাল আমরা শিখছিলাম এটি একটি বই, হাদা কিতাবুন, সেটি একটি কলম, যালিকা কলামুন, হ্যাঁ সেটি একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন। তো এই বাক্যগুলো আমরা পড়ছিলাম। আজ আমরা যেটা করব সেটা হলো শুধুমাত্র এই বাক্যটাই না, বরং এই বাক্যের সাথে গুণবাচক শব্দ কিভাবে ব্যবহার করতে হয় আরবিতে, এটা ইনশাল্লাহ আজ আমরা শিখব। যে আমরা একটি বস্তুর নাম বলবো, পাশাপাশি ওই বস্তুর সাথে ওই বস্তুর একটি গুণ বর্ণনা করব। তো এটা কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখব। আমাদের সাথে একজন ভাই যুক্ত হবেন, এমন একজন ভাই যার আশপাশে কোনো আওয়াজ নেই, তাকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো, এমন একজন ভাই হ্যান্ড রাইজ করুন। জি, যার আশপাশে আওয়াজ নেই এমন একজন ভাই, যে আরাফাত ভাই, ছাড়া অন্য সবাই মিউট হয়ে যায়। জি, আমরা কে আরাফাত ভাই শুধু চলবেন আমার সাথে, আমরা কেউ আর আনমিউট করব না। আমাদের আশপাশ থেকে অনেক আওয়াজ হয়, যার কারণে আমাদের ক্লাসে বিঘ্ন ঘটে। তো চলুন আমরা এখন দশটা কন্টিনিউ করি। আদ-দারসুস সানি, জি الدرس আমার সাথে الثاني. বলুন। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। الدرس الثاني দ্বিতীয় পাঠ। আচ্ছা, তো যেটা বলছিলাম ক্লাস শুরু করার সময়, যে গুণবাচক শব্দ কিভাবে আমরা বস্তুবাচক শব্দের সাথে ব্যবহার করব সেটা জানবো। তো এই মুহূর্তে আমাদের জানা দরকার যে বস্তুবাচক শব্দ কাকে বলে এবং গুণবাচক শব্দ কাকে বলে। ঠিক আছে? জি তো এটা তো কথা থেকে স্পষ্ট, তবু আমি একটু খোলাখুলি বলি। যেমন ধরুন আমি বলছি, বস্তুগুলোর নাম বলছি, একটি একটি বই, একটি খাতা, একটি বাক্স, একটি ছাতা, এগুলো হচ্ছে বস্তুবাচক নাম। কি নাম? বুঝতে পারলাম। অর্থাৎ বস্তু পরিচয় বর্ণনা করছে এই শব্দগুলোর মাধ্যমে। আমি যখন বই কথাটা বলি, তখন আপনার জেহেনে একটি চিত্রায়ন হয়। কি চিত্রায়ন হয় আরাফাত ভাই? বৈচিত্রণ। হ্যাঁ, একটা বই আপনার জেহেনে আসে। আমি যখন একটি বাক্স বলি, তখন বাক্সের একটি চিত্র আপনার জেহেনে আসে, আসে কিনা? জি তার মানে হলো আমি বোঝাতে চাচ্ছি যে কোন একটি বস্তু যার দিকে আমি ইশারা করতে পারছি, সেটা হলো বস্তু। আর ওই শব্দটাকে বলে বস্তুবাচক শব্দ। আর জি বিপরীত দিকে, গুণবাচক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে এই, দেখুন, নতুন। কি বলেছি? নতুন।
আচ্ছা, শব্দ হচ্ছে, যদি আরাফাত ভাইয়ের আশপাশে শব্দ হয় তাহলে আমরা আরেকজন ভাইকে নিয়ে চলবো। না, শব্দ হচ্ছে বাইজিদ না ভাই। কিছু। শব্দ হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা তো আওয়াজ পাচ্ছি না, বাহিরের ওইটা অনেক কোনো। দূরে এগুলো। শব্দ হচ্ছে না। আচ্ছা, আমরা বাইজিদ ভাইকে নিয়ে চলবো, হ্যাঁ। জি বাইজিদ ভাই, আপনি আমার সাথে চলবেন। জি ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে কোনো বস্তু যার দিকে আমরা ইশারা করতে পারছি সেটা হলো বস্তু, আর ওই শব্দটাকে বলে বস্তুবাচক শব্দ। আর বিপরীত দিকে গুণবাচক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখুন, নতুন। কি বলেছি? নতুন। এটা কিন্তু কোনো নতুন। বস্তু না। এটা কোনো বস্তু? না, নতুন কি ধরা যায়, ছোঁয়া যায়? না এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, ঠিক। শুক্রিয়া। মানে হচ্ছে এটা একটা গুণ বর্ণনা করছে, একটা অবস্থা বর্ণনা করছে। বর্ণনা করছি। যে জি। একটি বই, এই বইটা কি নতুন না পুরাতন, ভালো না মন্দ, বড় না ছোট, এটার একটা অবয়ব, একটা গুণ, একটা অবস্থা, এই শব্দটি বর্ণনা করছে। তো গুণবাচক নামগুলো, শব্দগুলো কি কি বলা হয়? দেখুন, আমরা যে শব্দগুলো পড়ব এই শব্দগুলো বলা হয় গুণবাচক শব্দ। আর আমরা আগের পাঠে যে শব্দগুলো পড়ে এসেছি তিনটি ভাগে। প্রথম ভাগে পড়েছি কিছু গোলতা মুক্ত শব্দ, দ্বিতীয় ভাগে পড়েছি কিছু গোলতা যুক্ত শব্দ, মনে আছে এগুলো? জি। এবং তৃতীয় ভাগে পড়েছি গোলতা যুক্ত এবং গোলতা মুক্ত উভয় প্রকার শব্দ শব্দ। আমরা পড়েছিলাম। তো এই শব্দগুলোকে আমরা কি বলি মেজিদ ভাই? জি। আমরা এই শব্দগুলোকে কি বলি? আমরা যে তিনটি ভাগে, বস্তুবাচক শব্দ। এই তো রাইট। তো আজকে আমরা যে শব্দগুলো পড়বো এগুলোকে বলা হয় গুণবাচক শব্দ। জি চলুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন কদিমাতুন, পুরনো। কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আচ্ছা, নিচে কিছু শব্দ আছে, আমরা পড়ে নেই। আলামুন, একটি পতাকা। আলামুন, একটি পতাকা। মির ওয়াহাতুন, একটি পাখা। মির ওয়াহাতুন, একটি পাখা। হাদি কতুন, একটি বাগান। হাদিকাতুন, একটি বাগান। আচ্ছা, ঠিক আছে, আমরা 2 মিনিট সময় দিব। আমরা এই 2 মিনিটে ইনশাল্লাহ শব্দগুলো মুখস্থ করবো খুব ভালোভাবে। সবাইকে 2 মিনিট সময় দেওয়া হলো, আমি আপনাদের কাছ থেকে শব্দগুলো শুনবো 2 মিনিট পর। জি, সবাই জোরে জোরে পড়ুন। আমি কি মিউট করে পড়বো না মিউট খোলা রেখে পড়বো? জি, খুব সুন্দর করে আমরা শব্দগুলো মুখস্থ করি, কারণ আমাদের সামনে চলতে হলে এই শব্দগুলো লাগবে। আমরা কেউ বের হব না ইনশাল্লাহ।
আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে যাচ্ছে আসছে, এগুলোতে আসলে ক্লাস হয় না। খুব গুরুত্বের সাথে আমরা ক্লাসগুলো করি, হ্যাঁ। এবং আজকে আমাদের ক্লাসের শেষে আমাদের সকল কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। তো সেই জন্য আমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, ঠিক আছে। তো যাদের মুখস্থ হয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করুন। আমি দেখতে চাই কাদের মুখস্থ হয়েছে। জি, আরাফাত ভাই, আপনি সবকটা শোনান আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কি পড়া শুরু করবো? জি জি, পড়ুন আমাকে, শোনান। জি, শব্দগুলো না দেখে, জি শব্দগুলো না শব্দগুলো না দেখে। দেখে শুনুন। জি জি জি। জাদিদুন জাদিদাতুন, নতুন। কদিমুন কদিমাতুন, পুরনো। কাবীরুন জি কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। জামিলুন জামিলাতুন, সুন্দর। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। অত্যাধিক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জি, এরপরে আব্দুল্লাহ ভাই, আপনি শোনান। জি, আসসালামু আলাইকুম। জাদিদুন জাদিদাতুন, ওয়ালাইকুম নতুন। আসসালাম। কদিমুন কদিমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এত অল্প সময়ে যে এতগুলো শব্দ মুখস্থ করে ফেলেছেন, আহ খুব সুন্দর, মাশাআল্লাহ। এভাবে পড়লে তো আমাদের ক্লাসটা খুবই সুন্দর হবে। আর কেউ কি আছেন পড়া মুখস্থ করানোর মতো? শোনাবেন কেউ আর? আর কেউ নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনান। জি, শব্দগুলো শুনান। হুজুর, আমি শোনা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুনান, সমস্যা নেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জাদিদুন জাদিদাতুন, নতুন। জি কদিমুন কদিমাতুন। হুম, জি হুজুর। বলুন। জাদিদুন জাদিদাতুন, নতুন। জি কদিমুন কদিমাতুন, পুরনো। হ্যাঁ। সগীরুন সগীরাতুন, ছোট। কাবিরুন কাবিরাতুন, বড়। জাইয়িদাতুন জাইয়িতুন জাইয়িদাতুন, ভালো। এরপরে এই কটাই মুখস্থ করেছি হুজুর। আলামন, একটি পতাকা, মেরু হাতুন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম আমরা এখন হুজুর। সামনের দিকে চলি। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওগুলো মুখস্থ করি শোনাবেন? নাই, ওই 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 শব্দগুলো
যা- নতুন, কদিমুন কদিমুন পুরাতন, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন পতাকা, মিরওয়াহাতুন পাখা, হাদিকাতুন একটি বাগান। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে চলবো। আশরাফুর রহমান ভাই, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ, সর্বশেষ যিনি শুনিয়েছেন আশরাফুর রহমান ভাই, আপনি আমার সাথে চলতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, শুক্রিয়া। তো আমরা সামনের দিকে চলি। এখন আমরা যেটা করব সেটা হলো এই গুণবাচক শব্দগুলোকে বস্তুবাচক শব্দগুলোর সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। কি করব আমরা এখন? গুণবাচক এই যে শব্দগুলো পড়েছি আমরা, এই যে জাদিদুন জাদিদাতুন, এগুলো কিন্তু কি গুণ বোঝাচ্ছে, একটি নতুন একটা অবস্থা। হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা কিভাবে বস্তুবাচক শব্দগুলোর সাথে ব্যবহার করতে পারি, ঠিক এই বিষয়টা আমরা এখন শেখার চেষ্টা করব। তো চলুন, নিচে দুইটা উদাহরণ দেওয়া আছে, বাংলা লেখা আছে দুইটা, উপরে লেখা আছে, উপরে যে দুইটা লেখা আছে এই দুইটা পড়ুন আশরাফুর রহমান ভাই। আলামুন জামিলুন। না না, দুইটা লেখা আছে, একটি নতুন বই একটি নতুন খাতা, এই দুইটা লেখা পড়ুন। কিতাবুন জাদিদুন। আগে বাংলা পড়ি, এরপরে আরবি বলি। একটি নতুন বই, কিতাবুন জাদিদুন। হুম, একটি নতুন খাতা, কিতা কুরসিয়ুন জাদিদুন, কুররাসাতুন জাদিদুন, কুররাসাতুন, পরে কি? জাদিদাতুন। জাদিদাতুন। আচ্ছা, ঠিক আছে। আমি আশরাফুর রহমান ভাইয়ের কাছে বলবো, আপনি কোন রকম ব্যাকরণগত কথা ছাড়া, মানে ব্যাকরণের যে ভাষা থাকে না, গ্রামের ভাষা, আহ, জি। ওই ভাষা ছাড়া আমাকে এই দুইটা শব্দে যা আপনি পড়েছেন, একটা বাক্যের অংশ হচ্ছে মোটামুটি একটি নতুন বই একটি নতুন খাতা, এই যে দুইটা বিষয় পড়লেন, এখানে আপনি কোনো পার্থক্য কি লক্ষ্য করেছেন? কি কোথাও আপনার ভিতরে কি কোনো প্রশ্ন জাগছে? একটি নতুন বই একটি নতুন খাতা, এটার দুইটার মধ্যে পার্থক্য? জি জি, জি, এটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস। এই জন্য তো আপনাকে আগে শুরুতেই বলে নিলাম যে কোনো ব্যাকরণের ভাষা ছাড়া, ঠিক আছে, ওটা ছাড়া আপনি আহ, আপনি জানেন না, মুজাক্কার মুয়ান্নাস কিছু জানেন না, তখন আপনি কিভাবে বলবেন, এটা বলছি। জি, বলতে পারবেন? জি না। আচ্ছা, বাংলা ক্ষেত্রে একটি পার্থক্য আছে, আর আরবির মধ্যে আরেকটি পার্থক্য আছে, ঠিক আছে। জি। দেখুন, প্রথমত একটা পার্থক্য যেটা আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করছি, যে আমরা দুইটা করে শব্দ পড়েছি, কিন্তু ওই যে জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, অর্থ একটা ছিল গোলতা কি একটা, যুক্ত একটা গোলতা মুক্ত। ছিল কয়টা কয়টা করে দুইটা করে শব্দ ছিল। শব্দ ছিল দুইটা করে, আর অর্থ ছিল একটা করে, জি। ঠিক আছে। জাদিদুন জাদিদাতুন অর্থ কি? নতুন, নাকি নতুন নতুন না? জি, নতুন। 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 কদিমুন কদিমাতুন পুরনো। তো শব্দ দুইটা দুইটা কথা যদি হতো আর কি, কিন্তু হবে আচ্ছা, শব্দ এখানে দুইটা হওয়ার পরও বাংলা কেন অর্থ একটা, ঠিক আছে। কেননা আমরা বাংলায় শব্দের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, আছে? জি না। জি না। দুই কথার মধ্যে কোনো পার্থক্য হয়? হয় না। জি। কিন্তু আরবিতে হয়। আরবিতে কিভাবে হয়? আরবিতে এমন কিছু শব্দ হয়, এমন কিছু শব্দ আছে যেগুলো শেষে কখনো গোলতা থাকে না, সেগুলো ব্যবহারে একরকম হয়। আর ঠিক তেমনি ভাবে কিছু শব্দ থাকে যেগুলোর সাথে সবসময় গোলতা থাকে, সেটা ব্যবহার একরকম থাকে। ঠিক এখানেও প্রত্যেকটা শব্দ দুইবার কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে এই কারণে, যখন আমি গোলতা যুক্ত শব্দের গুণ প্রকাশ করব, তখন আমি গোলতা মুক্ত গুণবাচক শব্দটাই ব্যবহার করব, নাকি? জি। জি। যেমন এখানে দেখুন, কিতাবুন জাদিদুন, এখানে জাদিদাতুন চাইলেও কিন্তু আনা যেত, আনা যেত, জি না। কারণ জাদিদাতুন অর্থ কিন্তু নতুন, কিন্তু আনা যাবে না। আনা যাবে না কারণ এই যে এখানে গোলতা মুক্ত গুণবাচক শব্দ আছে, ঠিক আছে। গোলতা জি। মুক্ত শব্দের গুণ প্রকাশ করতে চাই যদি আমরা, যেমন কিতাবুন, এখানে কোনো গোলতা নেই, তাই না?
যেহেতু জি গোলতা নেই সেহেতু আমাকে আনতে হবে জাদিদুন, জাদিদাতুন আনা যাবে না। ঠিক তেমনি ভাবে পরে যে বাক্যটা পড়েছি আমরা কুররাসাতুন জাদিদাতুন, এখানেও কিন্তু জাদিদুন আনা যাবে না, জাদিদাতুন আনতে হবে। কেননা কুররাসাতুন এটা কি গুলতা যুক্ত শব্দ। বিষয়টা কি বোঝাতে জি পেরেছি? জি জি আচ্ছা, আরেকটি পার্থক্য হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে আমরা যখন বলছি কিতাবুন জাদিদুন, অর্থ হওয়ার তো কথা ছিল একটি বই নতুন, নাকি? যখন বলছি কিতাবুন জাদিদুন, একটি বই নতুন, তর্জমাটা একদিক থেকে শুরু হবে না? যেখান থেকে আরবি জি শুরু হয়েছে সেখান থেকে তো তর্জমাটা শুরু হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো জি নেচার। স্বাভাবিক এরকম। হ্যাঁ, কিন্তু এখানে বিষয় হলো প্রত্যেকটা ভাষা তার নিজস্ব গণ্ডিতে স্বয়ংক্রিয় এবং সক্রিয়। বুঝে আসছে? সে জি কখনো অন্য কোনো ভাষার দ্বারা প্রভাবিত হয় না, বরং অন্য ভাষাকে সে প্রভাবিত করে। এটা প্রত্যেকটা ভাষার গুণ। কেউ কোনো ভাষার কাছে হাঁটতে চায় না। যেমন ধরুন আমি আরবি পড়ছি, আহ কিতাবুন জাদিদুন, আমাকে আরবি পড়তে হবে আরবি মতো করে। আমি বাংলা পড়ছি, আমাকে বাংলা পড়তে হবে বাংলা মতো করে। আমি এখন চাইলে বলতে পারবো না একটি বই নতুন, বলে সবাই হাসবে না? জি জি সবাই তো মনে করবে সে বিদেশি মনে হচ্ছে, বাঙালি না। বাঙালি হিসাবে যেভাবে বলতে হবে সেটা হলো এই যে একটি নতুন বই। এখন যদি আমি বলি একটি নতুন বই আরবি হবে, যদি আরবি বলি জাদিদুন কিতাবুন, তখন তো আবার আরবরা হাসবে। কিরে সে কি বাঙালি নাকি, জাদিদুন কিতাবুন কেন বলছে, নাকি? তো পার্থক্যটা হলো এখানে এই, আমরা গুণবাচক শব্দকে আরবিতে সবসময় রাখবো বস্তুবাচক শব্দের পরে। কি, গুণবাচক শব্দগুলোকে আমরা সবসময় আরবিতে বস্তুবাচক শব্দের পরে রাখবো, ঠিক আছে? জি আর জি বাংলা জি স্বাভাবিকভাবে আমরা রাখি বস্তুর আগে। বাংলা আমরা গুণবাচক শব্দটাকে কি করি, আগে নিয়ে আসি, আর আরবিতে এটাকে পরে নিয়ে যাই। তো এই বিষয়টা কি বোঝাতে পেরেছি? জি 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 তো আমি যদি এখন আপনাকে বলি একটি নতুন কলম আরবি কি হবে? কলামুন জাদিদুন একটি পুরাতন ব্ল্যাকবোর্ড, কদিমাতুন সাব্বুরাতুন এই যে ভুলটা করেছেন। বলে সাব্বুরাতুন আসছিলাম যে আরবিতে আমরা বস্তুবাচক শব্দ রাখবো আগে, গুণবাচক শব্দ পরে, সাব্বুরাতুন কিন্তু বিপরীতে সাব্বুরাতুন কদিমাতুন রাইট। একটি বড় খাট, সারিরুন কাবীরুন সারিরুন কাবীরুন, মাশাআল্লাহ। একটি নতুন চশমা, নাদারাতুন জাদিদাতুন জাদিদাতুন। ঠিক আছে, প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ এটা মুখে চলে আসবে। তো সারাতুন যেটা বলছিলাম, জাদিদাতুন গুণবাচক শব্দকে বস্তুবাচক শব্দের সাথে ব্যবহার করার ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করব। কয়টা জিনিস লক্ষ্য করব? দুইটি দুইটা দুইটা বিষয়। নাম্বার ওয়ান, আমি যে শব্দের গুণ প্রকাশ করতে যাচ্ছি আমি খেয়াল করব সেই শব্দটা কি গোলতা যুক্ত নাকি গোলতা মুক্ত। কি খেয়াল করব প্রথমে আমরা? শব্দটা কি গোলতা যুক্ত নাকি গোলতা মুক্ত? যে শব্দের গুণ প্রকাশ করতে যাচ্ছি আমি, সেটাকে আমি আগে খেয়াল করব যে এটা গোলতা যুক্ত শব্দ নাকি গোলতা মুক্ত শব্দ। এটা হচ্ছে একটা প্রথম পার্থক্য। আর দ্বিতীয় বিষয়টা হলো আমরা সবসময় গুণবাচক শব্দকে আরবিতে সবসময় বস্তুবাচক শব্দের পরে আনবো। গুণবাচক শব্দ যেগুলো আছে সেগুলো কোনগুলো? যেমন জাদিদুন, কদিমুন, কাবীরুন, জাইয়িদুন, এগুলো কি, এগুলো আরবিতে সবসময় কি করব, পরে আনবো। পরে আনবো। আর বাংলায় আমরা সবসময় গুণবাচক শব্দকে আগে আনবো। আগে নিয়ে আসবো, ঠিক আছে? যেমন কিতাবুন জাদিদুন, জি জাদিদুন আরবিতে কি আছে, গুণবাচক শব্দ পরে আছে, কিন্তু আমরা বাংলা যখন বলি তখন নতুনটাকে কি করি, আগে নিয়ে আসি। তো এই হচ্ছে একটা মৌলিক পার্থক্য, দুইটা পার্থক্য, ঠিক আছে? জি প্রথমে আমরা বস্তুবাচক শব্দ বলবো আগে, তারপর গুণবাচক শব্দ বলবো। এখন কোন ভাষা কি বলা হয়েছে সেটা লক্ষ্য না, আমার লক্ষ্য হলো আমি যখন আরবি বলছি আমার লক্ষ্য হবে আরবিতে প্রথমে আসবে বস্তু পরে আসবে গুণ, আর বাংলায় প্রথমে আসবে গুণ পরে আসবে বস্তু, ঠিক আছে? আশা করি বিষয়টা মোটামুটি বোঝাতে পেরেছি। তো চলুন আমরা সামনে পড়ি, দুটো করে শব্দ পড়ব ও অর্থ বলবো। জি পড়ুন।
আমি কি পড়বো? জি পড়ুন। আলামুন জামিলুন, একটি নতুন পতাকা। হ্যাঁ। হাদিকাতুন জামিলাতুন, একটি নতুন বাগান। হুম। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদীমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদীমাতুন, একটি পুরনো ঘড়ি। মাশাআল্লাহ, শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে। আরেকজনের কাছ থেকে শুনতে চাই, কে শোনাবেন আমাদেরকে? আলামুন জামিলুন, একটি নতুন জি। পতাকা। হাদিকাতুন জামিলাতুন, একটি নতুন বাগান। হুম। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন, একটি পুরাতন বাতি। সাআতুন কদিমাতুন, একটি পুরানো একটি পুরানো বাতি, মানে ঘড়ি। ঘড়ি, ঘড়ি। একটি পুরানো ঘড়ি। প্রথমটা কি বলেছেন? প্রথমটা কি বলেছিলেন? শুরুরটা একদম। আলামুন আলামুন জামিলুন, একটি অর্থটা বলুন। পতাকা। একটি সুন্দর পতাকা। আচ্ছা। জামিলুন, হ্যাঁ জামিলুন। আচ্ছা, ঠিক আছে। আমরা সামনে চলবো, ঠিক আছে? আরেকজন ভাই আমার সাথে চলবেন। কি আগ্রহী, যার আশপাশে কোনো আওয়াজ নেই, এমন একজন ভাই। জি, আমি আছি। আপনি পড়বেন? আচ্ছা, ঠিক আছে, পড়ুন। কি লেখা আছে? আলিফ বা জিমের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ও অর্থ বলো। জি। বুঝতে পেরেছেন কি বলা হচ্ছে এখানে? জি। আচ্ছা, ঠিক আছে, পড়ুন তাহলে। আলিফ। আহ, হুম। মিজাল্লাতুন পড়বেন? জামিলাতুন। হুম। পরে অর্থ কি বলবো? অর্থ, হ্যাঁ বলুন, অর্থ বলুন। মিজাল্লাতুন জামিলাতুন, একটি সুন্দর ছাতা। হ্যাঁ। কদিমুন, না না, ধারাবাহিকভাবে আহ, আগে আলিফ শেষ করুন, কিতাবুন পরে বা, পরে কদিমুন, জিম। একটি পুরনো বই। সাব্বুরাতুন। মিফতাহুন, আমি বলেছিলাম আপনাকে আগে ধারাবাহিকভাবে আগে আলিফ শেষ করুন, এরপরে বা, এরপরে জিম, এভাবে। মিফতাহুন জাইয়িদুন, হুম। একটি ভালো চাবি। জি। বাইতুন কদিমুন, একটি পুরনো ঘর। জি। নওজারাতুন জাইয়িদাতুন, একটি ভালো চশমা। মিরওয়াহাতুন জামিলাতুন, একটি সুন্দর পাখা। কিতাবুন আচ্ছা, কদিমুন। আরেকজনের কাছ থেকে শুনতে চাই। আপনি ভালো পড়ছেন মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর আরেকজন আনমিউট করুন, যে কি পড়বেন। আর কেউ নেই? আওয়াজ নেই এরকম একজন, পাশে আওয়াজ নেই, কেউ নেই। মিদ- মিজাল্লাতুন মিলাতুন, আচ্ছা, পড়ুন, হ্যাঁ। মিজাল্লাতুন। আশরাফ ভাই ছাড়া সবাই মিউট হয়ে যান। আশরাফুর রহমান ভাই ছাড়া সবাই মিউট হয়ে যান। মিজাল্লাতুন জি, পড়তে পারবেন আপনি? পড়বো? জি, পড়ুন। বা পড়ুন, বা। মিদল বা। জি। কিতাবুন কদিমুন, হ্যাঁ। একটি পুরাতন কিতাব। জি। কুররাসাতুন কদিমাতুন, একটি পুরাতন খাতা।
কদিমাতুন আছে না সগীরাতুন আছে এখানে? একটু খেয়াল করে পড়ি। সগীরাতুন সগীরাতুন এরপরে মিদল্লাতুন জাদিদাতুন জাইগিদাতুন। জাইয়িদাতুন জি। মিদল্লাতুন। এক- একটি ভালো রুমাল। মিজল্লাতুন তো কি রুমাল? ছাতা, একটি ভালো ছাতা। জি। সারিরুন কাবিরুন, একটি জি। ছোট বড় খাট। এরপরে কলামুন জামিলুন, একটি ভালো কলম। হুম, পড়ুন, সামনে পড়ুন। জিম পড়ুন, জিম। সাব্বুরাতুন জামিলাতুন, হুম, একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। জি। একটু দ্রুত পড়ি মসজিদ আমরা। জাইয়িদুন, হুম, একটি ভালো মসজিদ। বাবুন বাবুন কদিমুন, জি। একটি পুরনো দরজা। একটি পুরাতন দরজা। জি। এরপরে হুজরাত হুজরাতুন জামিলাতুন, একটি সুন্দর কামরা। রাইট। জি, সামনে। মিদল্লাতুন কাবিরাতুন, একটি সুন্দর ছাতা, বড় ছাতা, একটি বড় ছাতা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর করে পড়েছেন। আহ আজকে যেহেতু আমাদের একটু আরো কয়েকটা বিষয় রয়েছে, তাই আমি সামনে পড়ে দিচ্ছি, সময় কম তো। হাদা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। হাদা কিতাবুন দেখাচ্ছে যে আমরা শুরুতে পড়েছিলাম ব্যবহার প্রথমে হাদা কিতাবুন, এরপরে ধীরে ধীরে আরেকটা আমাদের ব্যবহার বেড়েছে, সেটা হলো গুণবাচক শব্দ দিয়ে ব্যবহার করা, যেটি একটি বই। তো প্রশ্ন আসতে পারে এটি কি বই, কেমন বই? তো উত্তর দেওয়া হবে হাদা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, সেটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, এটি একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি ভালো পাখা। তিলকা হাদিকাতুন তিলকা হাকিবাতুন সগীরাতুন, সেটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ব্যাগ। হাদা বাইতুন সগীরুন, এটি একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাদিহি মিযল্লাতুন কদীমাতুন, এটি একটি পুরনো ছাতা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। হাদা সারীরুন, এটি একটি খাট। হাদা কুফলুন, এটি একটি তালা। এগুলো আদি হুজুর এখানে কিছু নমুনা দিয়েছেন এভাবে বাক্য ব্যবহার করার জন্য। তো আমরা ইনশাল্লাহ অবসর সময়ে এভাবে হয়তো এগুলো বারবার পড়ব এবং বিভিন্ন শব্দ দিকে তাকিয়ে তাকিয়ে আমরা এইভাবে আমরা অনুসরণ করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমাদের কিতাবে পড়া ছিল। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে আপনাদের দরজগুলো নিব, এবং এখন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটি স্লাইড আপনাদের সাথে উপস্থাপন করছি। তো আমরা এখন দেখব আমাদের কি কি বিষয় রয়েছে আমাদের প্রতিষ্ঠানে। কেমন? একজন ভাই আমার সাথে চলবেন। যে কে চলবেন আমার সাথে? আসসালামু আলাইকুম। জি আমি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, আব্দুল্লাহ ভাই আপনি আমার সাথে চলবেন। জি আমাদের সামনে একটি স্লাইড উপস্থাপন করা হয়েছে, আমি এক এক করে স্লাইডে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? জি আশা করছি আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন ধৈর্য ধরে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
একটা কথা বলে নেই, কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কারো যদি কোনো কিছু জানার থাকে, কিছুক্ষণ পর আমরা যখন ক্লাস শেষ করব, প্রত্যেককে সময় দেবো আমরা ইনশাল্লাহ প্রশ্ন করার ক্লাস শেষে। ঠিক আছে, আশা করছি সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা আন্নিদা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনারা এসেছেন এবং 3 দিন ধরে ক্লাস করছেন, আমাদের এই প্রতিষ্ঠানের পরিচয়টা পর্ব আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচিতি: আন্নিদা ইনস্টিটিউট প্রতিষ্ঠাকাল 2024 ইংরেজি মোতাবেক 1446 হিজরি। জেনারেল শিক্ষার পাশাপাশি অনলাইনের মাধ্যমে ইসলামী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। আমাদের বিভাগসমূহ: অনলাইন নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, আরবি ভাষা শিক্ষা কোর্স, উচ্চতর তাজবিদ কোর্স। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আগামী 5 বছরের মধ্যে 100 জন জেনারেল ভাই ও বোনকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলা, অন্তত 200 জন জেনারেল ভাই বোনকে আরবি ভাষায় দক্ষ করে তোলা এবং 100 জন জেনারেল ভাই বোনকে একদম শুরু থেকেই তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াতে পারদর্শী করে তোলা। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আন্নিদা ইনস্টিটিউটের পরিচয় সম্পর্কে টুকিটাকি ধারণা দেওয়া হলো। এরপর আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এটা কত বছরের কোর্স, এখানে কি কি পড়ানো হবে এবং কিভাবে পরিচালিত হবে, কখন ক্লাস হবে, এই সকল প্রশ্ন জি। এবং সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ক্লাসটি। তো প্রত্যেকে মনোযোগ সহকারে উপস্থিত থাকুন এবং শুনতে থাকুন। আশা করছি প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে ইনশাআল্লাহ। যদি কারো প্রশ্ন থেকে থাকে আমরা ক্লাস শেষে সবাইকে সুযোগ দেব। কোর্স কারিকুলাম ও ব্যবস্থাপনা: সিলেবাস ও কারিকুলাম, কোর্সের পরিকল্পনা, ব্যবস্থাপনা, কার্যক্রমের সময়সূচি, শিক্ষক পরিচিতি, কোর্স ফি ও পেমেন্ট পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, সিলেবাস ও কারিকুলাম: আমরা আগামী 1 বছর ব্যাপী এই কোর্সে কি কি পড়াবো বা কোন সিলেবাস আমাদের থাকবে এটা এখানে দেয়া আছে। প্রথমত, এসো আরবি শিখি সম্পূর্ণ, অর্থাৎ 3 খণ্ড। পরবর্তী হলো আত-তামরিনুল কিতাবি, এরপর আত-তরিক ইলা সরফ, এসো সরফ শিখি, এবং সর্বশেষ আরবি ভাষার সাহিত্যের কিতাব কসাসুন নাবিয়্যিন আল জুজউল আউয়াল, প্রথম খণ্ড। অর্থাৎ আমরা এই 1 বছরে এই 4টি কিতাবের দর্স প্রদান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোর্সের পরিকল্পনা: আমাদের কোর্সের সময়সীমা হলো 12 মাস। এটা আপনারা আমাদের ফেসবুক অ্যাডস এবং আমাদের গ্রুপে প্রত্যেক জায়গায় আপনারা দেখে এসেছেন যে আমাদের এই কোর্সটি হলো 1 বছর মেয়াদী। কোর্সের পরিকল্পনা: সময়সীমা 12 মাস। প্রথম 1 মাস আমরা এসো আরবি শিখি কিতাবটি পড়ব এবং পাশাপাশি আলিফ বা তা সা থেকে আরবি হাতের লেখা শিখব। ঠিক আছে? 2, 1 মাস পর আমরা আত-তামরিন কিতাবটি শুরু করব, যেখানে আমরা শিখব আরবি থেকে বাংলা অনুবাদ করার পদ্ধতি এবং বাংলা থেকে আরবি করার পদ্ধতি। পাশাপাশি শিখব কিভাবে আমরা আরবি প্রবন্ধ রচনা করব। 3, প্রথম এই 2টি কিতাব আমরা 6 মাস পড়ব, তারপর আমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আত-তামরিন কিতাবটি এর মধ্যেই সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর শুরু হবে এসো সরফ শিখি নামক কিতাবটি এবং এই কিতাবটিও 9ম মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এসো আরবি শিখি চলতে থাকবে, এটি সারা বছরের কিতাব। 10ম মাসে কসাসুন নাবিয়্যিন কিতাবটি শুরু হবে ইনশাআল্লাহ। এসো আরবি শিখি ও কসাসুন নাবিয়্যিন কিতাব দুটি 12তম মাসে একসাথে সমাপ্ত হবে। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক নসিব করেন এবং আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে তারা যদি আমাদের সাথে একাত্মতা পোষণ করে এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে তারা সাহায্য করে ইনশাআল্লাহ, তাহলে আমরা এই 4টি কিতাব ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা কি কি ব্যবস্থাপনা করে রেখেছি পত্র প্রতিষ্ঠানে, অর্থাৎ আমরা আপনাদের ভর্তি নিলাম, তারপর হচ্ছে আপনাদের ক্লাসে কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম এবং কি কি সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে আমাদের ছাত্রদের দিয়ে থাকি। ঠিক আছে? প্রথমত হচ্ছে মেন ক্লাস, প্রতিদিন রাতে আমাদের মেন ক্লাস থাকবে। এরপরে দ্বিতীয় হচ্ছে হাতের লেখার ক্লাস। জি, ছোট্ট একটা মেন কথা ক্লাসের বলতে পারি? পাশাপাশি জি হাতের লেখার ক্লাসের আলাদা কোনো সময় নির্ধারণ করা হবে নাকি? জি জি সামনে আসছে। মেন ক্লাসের পাশাপাশি আপনাদেরকে হাতের লেখা শেখানো হবে। এরপর হলো সবক শোনানোর ক্লাস, অর্থাৎ
একটি ক্লাসে আপনাদেরকে সবক দেওয়া হবে, আরেকটি ক্লাসে আপনাদের থেকে ওই সবকটা শোনা হবে। অর্থাৎ এই যে অনুশীলন ক্লাসটা হয় প্রতিদিন বিকালে, এভাবে আমরা ইনশাল্লাহ বিকালে প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনুশীলন করব। এটা কি বলা হচ্ছে? সবক শোনানোর ক্লাস। রেকর্ড ইনশাআল্লাহ। ক্লাস প্রদান, অর্থাৎ প্রতিটা ক্লাসের রেকর্ড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ যদি কোনো সমস্যার কারণে বা কোনো কারণবশত ক্লাসে উপস্থিত হতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তার জন্য রেকর্ডের সিস্টেম রেখেছি। সাপোর্ট সিস্টেম, পুরুষ বিভাগে যারা থাকবেন তাদের জন্য এনি টাইম শিক্ষকরা থাকবেন, তাদেরকে আপনারা যে কোনো সময় মেসেজ দিবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যে বিষয়টি আপনার মনে প্রশ্ন জাগবে সেই বিষয়টি আপনি জিজ্ঞাসা করতে পারবেন এবং খুব সাবলীলভাবে বুঝিয়ে দেওয়া হবে। এমন যদি হয় যে আপনি একটা পড়া ক্লাসে বুঝতে পারেননি, তো ক্লাস শেষে আপনি রেকর্ড ক্লাস দেখছেন, তো আপনার মনে একটা প্রশ্ন জাগছে, তো তখন আপনি যে কোনো একজন উস্তাদকে বলবেন যে আমি এই পড়াটা বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। তো এই ক্ষেত্রে শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকে খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে আমাদের বিগত কোর্স বা পূর্ববর্তী ছাত্রদের রিভিউ দেখে আসতে পারেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কার্যক্রমের সময়সূচি। আমাদের ইনস্টিটিউটে পরিচয় দিলাম, আমাদের কোর্সের সময়সীমা জানালাম, কি কি পড়াবো, কোন কোন কিতাবগুলো পড়াবো, এবং আপনাদেরকে নিয়ে আমরা কি কি পরিকল্পনা করে রেখেছি এবং কি স্বপ্ন দেখেছি, এগুলো আমি আপনাদেরকে বললাম। এখন আমরা এই কার্যক্রমগুলো কখন কখন পরিচালনা করব, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। মেন ক্লাস সপ্তাহে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র, প্রতিদিন রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। সবক শোনানোর ক্লাস সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতি, প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। হাতের লেখা সপ্তাহে 6 দিন, প্রতিদিন রাত 11টার পূর্বে জমা দিতে হবে। 10টা 30 মিনিটে আমাদের ক্লাসটি শেষ হবে এবং 11টার আগেই হাতের লেখা জমা দিতে হবে। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা যে ক্লাস শেষ সাথে সাথে যদি হাতের লেখা জমা দেওয়া না হয়, তাহলে অনেকেই অলসতা গাফলতি করে পরবর্তীতে আর জমা দেওয়া হয় না। এভাবে তারা জি আস্তে আস্তে একটু একটু করে পিছিয়ে পড়েন। এটা সঠিক। এরপর সর্বশেষ গ্রুপ ভিত্তিক অনুশীলন, সকালে 40 মিনিট, দুপুরে 40 মিনিট, রাতে 40 মিনিট। এদের 3 টাইম করা হবে, আপনাদেরকে আলাদা গ্রুপ ভাগ করে দেওয়া হবে। চাইলে এই 3 সময়ে পড়তে পারেন অথবা 2 সময়, কিন্তু কোনো এক সময় হয় সকালে বা দুপুরে বা রাতে কোনো এক সময় অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে পড়তেই হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আপনার মনে সন্দেহ থাকতে পারে যে আরবি ভাষা শিক্ষা করা আমার জন্য উচিত কি উচিত না। দেখুন, আরবি ভাষা শিখার কোর্সটা এটা যদি আপনার প্রয়োজন না হতো, তাহলে এই অ্যাডস, আমাদের যে ফেসবুক অ্যাডস আপনাদের সামনে যেত না। আমাদের মস্তিষ্ক কিন্তু গুগল কন্ট্রোল করতে পারে। আমরা যেমনটা চিন্তা করি, যেমনটা চাই, ওই সব বিষয়গুলোই আমাদের সামনে আসে এবং উপস্থাপিত হয়। তো রাইট। যখন আপনার মনে এই প্রশ্নটা আসবে, তখন আপনি নিজেকে 2টা প্রশ্ন করুন। কয়টা প্রশ্ন করুন? 2টা। 2টা প্রশ্ন। প্রথমটা হচ্ছে আরবি ভাষা না পারার কারণে আপনি লাইফে কোন কোন জায়গায় পিছিয়ে পড়ছেন। ঠিক আছে? জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে ঠিক কি কারণে মনে হচ্ছে আপনার আরবি ভাষা শেখাটা প্রয়োজন। আপনার লাইফে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? কারো 20 জি বছর অবশ্যই। বা কারো 30 বছর বা কম বেশি হতে পারে। দীর্ঘ একটা সময় আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে দীর্ঘ একটা সময় পার হলো, পার হওয়ার পর আপনার সামনে আমাদের অ্যাডস গেল, আর কেনই বা আপনার মনে হলো যে আপনি আরবি ভাষা শিখবেন, এটা আপনার জন্য প্রয়োজন কেনই, বা আপনি আমাদের ক্লাসে 2 দিন 3 দিন উপস্থিত হয়েছেন বা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই। তো এই প্রশ্নগুলো যখন নিজেকে করবেন, তখন আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন যে এই কোর্সটি আপনার করা উচিত কি উচিত না। আশা করি সঠিক সঠিক উত্তরটি পেয়ে যাবেন আপনারা। জি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করা মুনাসিব মনে করেছি, সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট রেজিস্ট্রেড, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় যে আমরা আপনাদেরকে নিয়ে একটি ব্যাচ খুললাম, আপনাদের থেকে ভর্তি ফি নিলাম, মাসিক ফি নিলাম, 2 মাস পরে কিংবা 3 মাস পরে আমরা ব্যাচটি অফ করে দিলাম। এমন আছে, অনেকে আছে, আপনারা দেখতে পারেন ফেসবুকে অনেক এরকম প্রতিষ্ঠান আছে। জি
জি, তবে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের এই ইনস্টিটিউটটি এমন নয়, এটা সরকার কর্তৃক একটি কোম্পানি রেজিস্ট্রেশন করা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে। এই যে আমাদের লাইসেন্স, ই ট্রেড লাইসেন্স, হ্যাঁ, এরপর আমাদের সার্টিফিকেট। জি, তো শুক্রিয়া। আমরা আমরা সামনে যাই। আমাদের পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ আপনারা আমাদের সকল কিছুই দেখেছেন, আমাদের যাবতীয় বিষয়গুলো আপনারা আমাদের ক্লাসগুলো আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমাদের কোর্সে পেমেন্ট কত, আমরা কত, হ্যাঁ, কত নিয়ে থাকি, এটা আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ ভর্তি ফি যেটা, আচ্ছা, ভর্তি ফি ও মাসিক ফি। ভর্তি ফি 1000 টাকা, মাসিক ফি 1000 টাকা। ম্যানেজমেন্ট সিস্টেম ফি 600 টাকা একবার, 1 বছরের জন্য। অর্থাৎ ভর্তি ফি যেটা সেটা একবার দিবেন, আর ম্যানেজমেন্ট সিস্টেম ফি যেটা আছে সেটাও একবার দিতে হবে, বছরের যে কোনো সময় এটা। আর মাসিক ফি যেটা রয়েছে সেটা প্রতি মাসে দিতে হবে 5 তারিখের মধ্যে। এখন প্রশ্ন করতে পারেন ম্যানেজমেন্ট সিস্টেম ফি এটা কি? এটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবেন। আমরা একটি ভর্তি ফর্ম বা ভর্তির লিঙ্ক আপনাদের কাছে দিয়ে দেব কিছুক্ষণ পর, সেটি পূরণ করে আপনারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে? আপনারা যে লিঙ্কটা আমরা যে আপনাদেরকে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে করে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং চাইলে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই বিকাশ নাম্বারে পেমেন্ট করে আপনাদের নাম, ইমেল, যাবতীয় বিষয়গুলো দিলে আমরা স্টুডেন্ট আইডি আছে সেটা আপনাদেরকে প্রদান করব। স্টুডেন্ট আইডি যখন আপনাদেরকে করে দেওয়া হবে, তখন আপনি আন্নিদা ইনস্টিটিউটের একজন সদস্য হয়ে যাবেন এবং আপনার যাবতীয় তথ্য, পড়ালেখার বিষয়, প্রতিটা বিষয় আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন এবং প্রতি মাসের আপনার মাসিক ফি সেখানে পেমেন্ট করতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনি সেটা করতে পারবেন। আরো অনেক বিষয় রয়েছে, তো সেটা আমাদের এই স্টুডেন্ট আইডির মাধ্যমে পরিচালিত হয়। তো আজকের বিষয়গুলো এতটুকুই ছিল। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ততটুকু বুঝে নেওয়ার তৌফিক এনায়েত করুন। তো যারা ভর্তি হতে চান, আমরা কিছুক্ষণ পরে আমাদের গ্রুপে ভর্তি ফর্ম দিয়ে দেব এবং আমাদের বিকাশ নাম্বার দিয়ে দেব এবং আমাদের পেমেন্ট গেটওয়ে এর লিংক দিয়ে দেব। যার যেভাবে সুবিধা হয় সেভাবে পেমেন্ট করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। এখন আমরা আপনাদের কাছে কিছু প্রশ্ন নেব। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে সেটা করতে পারেন। জি, আমার একটু ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু বললে ভালো হতো, বুঝি নাই একটু। ম্যানেজমেন্ট সিস্টেম না? জি, ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ম্যানেজমেন্ট। অর্থাৎ একটি ভর্তি ফর্ম দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে? এবং বিকাশ না, এসএসএল কমার্সের মাধ্যমে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে? একটি মাধ্যম, অনেকে এটার মাধ্যমে বাইরে থেকে অনেকে যারা ভর্তি হন তারা এর মাধ্যমে ভর্তি হন। এটা বলে দেওয়া হচ্ছে আর কি। এটা বছরে যে কোনো এক সময় দিলেই হবে, এটা এখন দেওয়া বাধ্যতামূলক নয়। ও আচ্ছা। এটা ছাড়া অন্য কোনো ভাবে ভর্তি হওয়া যাবে না? হ্যাঁ, ওই ইয়ের মাধ্যমে আপনি বিকাশের মাধ্যমে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। ও বিকাশ আচ্ছা। নাম্বার দিয়ে দেওয়া হবে, সেটা পাঠিয়ে আমাদের গ্রুপে আপনি স্ক্রিনশট দিলে আমরা ইনশাল্লাহ পরবর্তী যে কাজ আছে সেগুলো আমরা করে নেব। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, কেউ প্রশ্ন করবেন নাকি আমি এখানে ক্লাসটা শেষ করে জি দেব? ওস্তাদ, আমার একটু প্রশ্ন ছিল। জি বলুন। জি ওস্তাদ, আমার প্রশ্ন ছিল, আমাদের ভর্তিটা লাস্ট কবে, ভর্তি লাস্ট ডেট কবে, আর ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ হলে? আমাদের ভর্তি শুরু হবে যে এখনই, কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ 1 তারিখ থেকে। আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে যথারীতি। আমরা দেরি করব না। আর ভর্তি ইনশাল্লাহ এই পুরো মাস চলবে। ঠিক আছে? তো আপনাদের অনুরোধ করবো যারা ভর্তি হবেন তারা আগেই ভর্তি হয়ে রাখেন, কারণ আমাদের বিভিন্ন কাজ আছে এখানে, স্টুডেন্ট আইডি করা, গ্রুপ ভাগ করা, ব্যাচ ভাগ জি করা। ওস্তাদ, আমাদের জি আসসালামু জি ওস্তাদ, আলাইকুম। আর আমাদের যে পরীক্ষাগুলো হবে এগুলা কিভাবে হবে, যদি একটু বিস্তারিত ভাবে একটু বুঝায় বলার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজনের প্রশ্ন উত্তর দিই, পরে আপনি বলেন। আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, একটা লিঙ্ক দেওয়া হবে এবং সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে দেখতে পাবেন। বিভিন্ন প্রশ্ন থাকবে, আরবি করতে দেওয়া হবে, বাংলা করতে দেওয়া হবে, সেগুলো করে করে লিখে লিখে দিতে হবে। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন।